আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো সকাল থেকে আজকে অনেক বৃষ্টি পড়ছে। বাহিরে আজকে যাওয়ার প্ল্যান ছিল, ইকরামণিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো সকাল থেকে এত বৃষ্টি, এই বৃষ্টি একেবারে রাত পর্যন্ত ছিল, তাই আর আজকে ডাক্তারের কাছে যাওয়া হলো না। ইকরামণি এখনও ঘুমাচ্ছে। ও রাতে আজকাল একটু জেগে থাকছে আর দিনে বেশিরভাগ সময় ঘুমাচ্ছে। ও জন্মের পরে এটা ছিল যে ও সারা দিনে ঘুমায় আর রাতে জেগে থাকে। তো এখানে আসার পরে সেটা কমে গিয়েছিল, ইদানিং আবার একই সমস্যা। তো যাই হোক, এখানে আমি দুপুরে রান্না করে নিচ্ছিলাম। এখানে রুই মাছ দিয়ে কচু, বেগুন এগুলো দিয়ে রান্না করা হয়েছে। আর আমি এখানে আর মাছ ভুনা করে নিচ্ছি। তো রান্না প্রায় শেষই হয়ে গিয়েছিল। এর মধ্যেই আমার শ্বশুরাব্বা আমাকে ফোন করে বলল যে ভুনা খিচুড়ি রান্না করার জন্য, যেহেতু আজকে বাইরে বৃষ্টি পড়ছে। তো বাসায় চাল ছিল না, পোলাওয়ের চাল ছিল না। তো ইকার বাবাকে আবার বললো যে নিচে থেকে পোলাও চাল নিয়ে আসার জন্য। আমাদের বাসার সামনেই একেবারে মুদির দোকান, নিচে নামলেই মুদির দোকানে যাওয়া যায়। তাই ও তাড়াতাড়ি পোলাও চাল নিয়ে আসলো। আমি এদিকে মাংস ভিজিয়েছিলাম, তারপরে যা যা লাগে সব কাটাকুটি সব করে নিলাম। পেঁয়াজ, কাঁচামরিচ সব কাটাকুটি করে নিলাম। দুপুর প্রায় পারই হয়ে গিয়েছিল আমার, তো দুপুরের রান্নাও শেষ হয়ে গিয়েছে, শুধু ভাত রান্না করা বাকি ছিল। তো তরকারি ওভাবে ফ্রিজে রেখে দিলাম আর এখানে আমি রান্না করতে চলে আসলাম। তো এখন আমি সব কিছু দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব। ভুনা খিচুড়ি মাংস কষিয়ে রান্না করলে বেশি মজা হয়। তো হাতে তো সময় ছিল না, এখন প্রায় 1:30 বাজছিল। তো তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছিলাম। প্রেশার কুকারে প্রথমে মাংসটা কষিয়ে নিব। তো বাসায় মসুরের ডালই ছিল শুধুমাত্র, অন্যান্য ডাল ছিল না। আমি ভেবেছি যে মুগ ডাল হয়তো আছে, তাই ওকে আর ডাল আনতে বলি নাই। তাও মসুর ডাল দিয়ে আজকে রান্নাটা করে নিব, এভাবেও অনেক মজা হয়। তো এখানে পেঁয়াজ কুচি, অন্যান্য যা যা মশলা লাগে সব দিয়ে দিলাম। আদা রসুন বাটা, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, মরিচের গুঁড়া, হলুদ, গরম মশলা এসবই দিয়ে দিচ্ছি। ভুনা খিচুড়িতে আলাদা কোনো মশলা ব্যবহার করতে হয় না, আমরা রেগুলার যে মশলা দিয়ে মাংস রান্না করি সেগুলোই দিলেই ভালো লাগে। এখানে তেজপাতাও দিয়ে দিলাম। তো তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এখানে। এরপর ভালোভাবে মাখিয়ে বসিয়ে দিব। তো ইকরার যে বাথরুমের সমস্যা ছিল সেটা এখন একেবারে ভালো হয়ে গিয়েছে। কিভাবে ভালো হলো সেটা আমি নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রেশার কুকারে মাংস বসিয়ে দিয়েছি। 9টা শেষ হওয়ার পরে এটা নামিয়ে নিব। খুব ভালোভাবে এর মধ্যেই সিদ্ধ করে নিব, কারণ পোলাওয়ের চাল ভেজে রান্না করলে বা চালের মধ্যে মাংস কিন্তু খুব একটা সিদ্ধ হয় না, তাই আগে ভাগে আমি মাংস কষিয়ে নিব। তো এখানে কড়াই বসিয়ে দিলাম। আমাদের এই কড়াইটার একেবারে তলা ক্ষয় হয়ে গিয়েছে, বেশ কিছু ননস্টিক প্যানেরই তলা ক্ষয় হয়ে গিয়েছে, এগুলো নতুন করে কিনতে হবে। তো যাই হোক, এখানে তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এসব দিয়ে দিলাম। ঘি ছিল না, তা না হলে তেল ঘি একসঙ্গে দিয়ে রান্না করলে রান্নাটা বেশি মজা হয়। আবার অনেকে সরিষার তেলও দিতে পারে, তো আমি সয়াবিন তেলেই দিয়ে দিয়েছি। তারপর এখানে ধুয়ে রাখা চাল, ডাল এসব দিয়ে দিলাম। এখানে 3 কাপ পরিমাণে চাল ছিল আর 1 কাপ ডাল ছিল। এইভাবে আমি চাল আর ডাল দিয়ে থাকি। তারপরে এখানে কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। ঝোল একেবারে টেনে ফেলিনি, সামান্য ঝোল আছে।
এখন ভালোভাবে মিশিয়ে নিব। চালটাও ভালোভাবে ভেজে নিয়েছি। এবার মাংসের সাথে চাল আবারও ভেজে নিব। এর মধ্যে আবার গ্যাসটাও চলে গিয়েছে। বৃষ্টির দিনে একেবারে গ্যাস থাকে না, খুবই সামান্য পরিমাণে আসে। বৃষ্টির দিন আর শুক্রবারে গ্যাসের ডিস্টার্বটা বেশি হয়। তাছাড়া অন্যান্য দিনে সকাল 9টার পরে গ্যাস চলে যায়, আবার 12টার পর থেকেই গ্যাস আসা শুরু করে দেয়। যাই হোক, এখানে গরম পানি অ্যাড করে দিলাম। এখানে ভুনা খিচুড়ি রান্না করার জন্য আমরা যখন পোলাও রান্না করি তখন চাল যা থাকে তার ডাবল পানি দিই, আর ভুনা খিচুড়ি রান্না করার সময় ডালের পরিমাণ যা থাকবে তার ডাবলের চেয়ে 1 কাপ বেশি পানি দিতে হবে, তাহলে খিচুড়িটা ঝরঝরে হবে। আমি ওভাবে পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে আমি একবার নাড়াচাড়া করে দিব। বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যাবে, তাই ঢাকনা খুলে একবারে ভালোভাবে নাড়াচাড়া করে আবার ঢেকে দিব। তাহলে খিচুড়িটা অনেক ঝরঝরা হবে আর চালও ভাঙবে না, মাখো মাখো হবে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। তো আমাদের শ্বশুরবাড়িতে সবাই খিচুড়ি পোলাও এইসবই বেশি পছন্দ করে। ঢাকাইয়া মানুষেরা খিচুড়ি পোলাও বিরিয়ানি এসবই বেশি পছন্দ করে, তো আমারও বেশি রান্না করা হয়। তারপরে ঢাকনা খুলে জাল একেবারে লো হিটে দেওয়ার পরে এখানে কাঁচামরিচ আর ঘি দিতে হবে। তো ঘি তো ছিল না, তাই কাঁচামরিচই দিয়ে দিচ্ছি। জাল একেবারে লো করে আবার 5 মিনিট ঢেকে দিব, তাহলে ঝরঝরে খিচুড়ি হয়ে যাবে। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। ছোট বাচ্চা নিয়ে একেবারে পুরো ভিডিও করা সম্ভব হয় না, তাই সামান্য সামান্য ক্লিপ নিয়ে রাখি। এরপর এটা ছিল তার পরদিনের ব্লগ। পরদিন সকাল সকালে আমরা বের হব, ওকে শিশু হাসপাতালে নিয়ে যাব। তো নাস্তায় রুটি বানানো প্যারা নিলাম না, রুটি বানাতে বেশি সময় লাগে। এখানে ডিম দিয়ে পাউরুটি ভেজে নিচ্ছি। তারপর নাস্তা করার পরে আমরা বের হলাম। আজকেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল তো পড়ছিলই। তো ভাবলাম যে আবার কবে যাব না যাব, প্রতিদিনই তো বৃষ্টি হচ্ছে, এর মধ্যে যেতে হবে। তা আমরা আর বাইকে গেলাম না, আমরা সিএনজি নিয়ে নিলাম। এই সিএনজি পেতেও আমাদের আধা ঘন্টা সময় লেগেছে। এমনি সময়তেই আমাদের বাসার নিচেই সিএনজি পাওয়া যায়। আজকে বৃষ্টির দিন হয়, সিএনজি পাওয়া গেল না বাসার নিচে। আমরা আবার তালতলায় চলে আসলাম। তালতলা এসেও দেখি সিএনজি নেই। অনেকক্ষণ দাঁড়ানোর পরে সিএনজি ম্যানেজ করতে পেরেছে। তারপর আমরা রওনা দিলাম। শিশু হাসপাতাল আমাদের বাসা থেকে যেতে 1 ঘন্টা সময় লাগে, কিন্তু জ্যাম থাকলে 1.5-2 ঘন্টা লেগে যায়। তো এটা রামপুরাই আমরা চলে আসলাম শিশু হসপিটালে। এটা সরকারি হাসপাতাল হয়, অনেক ভিড় থাকে সব সময়। তো যেখানেই যাচ্ছিলাম ওখানেই লাইন দিতে হচ্ছিল। প্রথমে একটা রিসিপ্ট নিতে হয়েছে, তারপরে ডাক্তারের কাছে যখন দেখালাম তখনও লাইনে দাঁড়াতে হয়েছে। ডাক্তার দেখানোর পরে ডাক্তার প্রেসক্রিপশনে 2টা ওষুধ লিখে দিল আর কয়েকটা টেস্ট দিল। তো টেস্টগুলো আমরা আজকেই করাবো। টেস্ট করানোর জন্য আবার একটা রিসিপ্ট নিতে হয়েছে, ওখানেও লাইনে দাঁড়াতে হয়েছে। তারপরে টাকা পেমেন্ট করার জন্য লাইনে দাঁড়াতে হয়েছে। এই তো টাকা পেমেন্ট করার পর আমরা চলে আসলাম। আবার রক্ত নিবে ইকরার। কেন যে রক্ত পরীক্ষা দিচ্ছে বুঝতেই পারলাম না, সমস্যা বাথরুমের। যাই হোক, ওর মল পরীক্ষা করতে দিয়েছে আর রক্ত পরীক্ষা করবে, তাই এখানে স্যাম্পল কালেক্ট করতেছে। এখানেও লাইনে দাঁড়াতে হয়েছে। এখানেও আধা ঘন্টার মতো লাইনে দাঁড়ানোর পরে ও রক্ত নিয়েছে। এই নিয়ে 2বার রক্ত দেওয়া হলো। আগের বারের রিপোর্টও দেখাইছে ডাক্তারকে, কিন্তু ওই রিপোর্ট এরা আর নিচ্ছে না, এরা আবার নতুন করে দিয়েছে। তো কী আর করার, সুস্থ করার জন্য তো সব কিছু করতেই হবে।
তারপরে রক্ত দিলাম। এখানে একটা বাবুকে আমার খুব কিউট লাগলো, তো ওকে ভিডিওতে নিলাম। এরপরে আমরা বাসায় চলে আসছি। আমরা গিয়েছিলাম সকাল 7টায়, বাসায় আসতে আসতে 1:30-2টা বেজে গিয়েছে। তারপরে এইগুলো ছিল আগের ডাক্তারের ওষুধ, আর পরের 2টা ছিল এই শিশু হাসপাতালের ওষুধ। দেখি কি হয়। তারপরে এগুলো বাজার সদাই নিয়ে এসেছিল রাত্রেবেলা। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।